প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বিষয়ের যে নির্দেশনা পেয়েছি সেটা এখন তোমাদের সাথে আলোচনা করছি। এখানে নির্দেশনা এবং কাজের উত্তরগুলো একসাথেই আলোচনা করব। এখানে ইমেজটি একটু ঘোলা টাইমে পড়ে শোনাচ্ছে তোমাদেরকে। বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজিত হবে। অনুষ্ঠানটির পরিকল্পনা ও আয়োজনের সকল দায়িত্ব তোমাদের। স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয় সজ্জা থেকে শুরু করে কী কী পরিবেশনা হবে তা তোমরা আলোচনা করে ঠিক করবে। মনে রাখতে হবে এটি পরিকল্পিতভাবে ধাপে ধাপে করতে হবে। কাজ 1, অনুষ্ঠান আয়োজনের দলগত আলোচনা ও পরিকল্পনা। ক অথবা খ অথবা গ। এই কাজের জন্য তোমাদেরকে 20 জনের দলে একত্র করা হয়েছে। এইবারে দলের সবাই আলোচনায় অংশগ্রহণ করবে এবং পরিকল্পনায় দলের সদস্যরা নিম্নোক্ত কাজসমূহ কিভাবে করবে তা আলোচনা করে নিজেদের মধ্যে ভাগ করে নেবে। দল বিভাজনের সময় চেষ্টা করবে সব দলে যেন সমান বা কাছাকাছি সংখ্যক সদস্য থাকে, আর যদি তা না হয় তবে লক্ষ্য রাখবে একটি দলে যেন অন্তত পক্ষে 4 জন সদস্য থাকে। মূলত 3টি দলে ভাগ হয়ে যেতে হবে তোমাদের। আলোচনার সাপেক্ষে তোমাকে যে কোনো একটি দল বেছে নিয়ে নিজের কাজগুলো করতে হবে। দলগুলো হবে নিম্নরূপ: অনুষ্ঠান আয়োজক দল, অনুষ্ঠানের সাজসজ্জা দল, পরিবেশনা দল। অনুষ্ঠান আয়োজক দল আলোচনা করে দলের কাজের একটি পরিকল্পনা লিখবে, যেখানে অনুষ্ঠানের একটি নান্দনিক নাম লিখবে, অনুষ্ঠানের একটি নান্দনিক নাম দিবে, অনুষ্ঠান সূচি তৈরি, অনুষ্ঠানের সময়সীমা, বিভিন্ন পর্যায়, পরিবেশনা তথ্য ইত্যাদি উল্লেখ থাকবে। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের তালিকা তৈরি, অতিথিদের জন্য একটি আমন্ত্রণপত্র আঁকা ও লেখা, অনুষ্ঠানটি পরিবেশনা করতে প্রয়োজনীয় উপকরণের তালিকা তৈরি। অর্থাৎ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা মূল্যায়ন খাতা লিখবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশে হবে তা উল্লেখ করবে। অথবা অনুষ্ঠানের সাজসজ্জা দল দলের কাজের একটি পরিকল্পনা লিখবে, যেখানে নিচের কাজগুলো থাকবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশে হবে তা উল্লেখ করবে। 1. আলপনা আঁকা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা বিদ্যালয় প্রাঙ্গণে আলপনা এঁকে সুন্দর করে তুলতে পারি। অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিজেদের পছন্দ মতো ডিজাইন আলপনা আঁকতে হবে। এই জন্য যে বিষয়গুলো অনুসরণ করতে হবে: পেন্সিল অথবা কালো কলম অথবা কালো রং ব্যবহার করে আলপনা অঙ্কন করবে। স্কুল থেকে প্রদত্ত নির্দিষ্ট খাতায় পুরো পৃষ্ঠা জুড়ে আঁকতে হবে। নকশা করা, রেখা ভিত্তিক রিপিটেটিভ প্যাটার্ন এর একটি নকশা নিজেদের খাতায় আঁকতে হবে। মনে রাখতে হবে নকশাটি 5x5 ইঞ্চি থেকে 6x6 ইঞ্চি বক্সে করতে হবে। পরিবেশন: নাচ, গান, অভিনয়, আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় সাজ পোশাক অথবা প্রপস এর তালিকা তৈরি, যদি প্রয়োজন হয়। অথবা পরিবেশনা দল দলের কাজের একটি পরিকল্পনা লিখবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে। অর্থাৎ নাচ অথবা গান অথবা অভিনয় অথবা আবৃত্তি নির্বাচন করা। পরিবেশনা: নাচ, গান, অভিনয়, আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় সাজ পোশাক অথবা প্রপস এর তালিকা প্রস্তুতকরণ। অনুষ্ঠান পরিচালনার জন্য পরিবেশনার একটি সূচি প্রস্তুতকরণ। কাজ 2, স্লোগান তৈরি করে নিজের পছন্দের ফন্টে লেখা। একক কাজ: স্বাধীনতা দিবস উপলক্ষে একটা স্লোগান তৈরি করে লিখতে হবে। স্বাধীনতা দিবসের স্লোগানটি শিক্ষার্থীর নিজের পছন্দের ফন্টে লিখতে হবে। ইচ্ছে করলে বইয়ের প্রদত্ত কোনো ফন্ট থেকে দেখেও লিখতে পারো। প্রদত্ত খাতায় 2 পৃষ্ঠা জুড়ে মাপ মতো লিখতে হবে। কাজ 3, দলভিত্তিক পরিকল্পনার উপস্থাপনা অথবা পরিবেশনা। প্রত্যেক দলের কাজ মিলিয়ে পরিকল্পনার ভিত্তিতে শিক্ষক বা পর্যবেক্ষকের কাছে তোমার অনুষ্ঠানটি পরিবেশনা করবে।
কাজ 4, মতামত প্রদান একক কাজ। নিচের ছক খাতায় একে অনুষ্ঠান পরিবেশনা ও উপস্থাপন সম্পর্কে মতামত লিখবে। যে দলের উপস্থাপনের উপর মতামত প্রদান করছি সে দলের নাম নিচে লিখব। দলের নাম, পরিবেশনার সবল দিক ডান দিকে, পরিবেশনায় দুর্বল দিক অথবা উন্নয়নযোগ্য দিক। প্রিয় শিক্ষার্থী, তোমাকে আন্তরিক ধন্যবাদ। এখন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। কাজ 1 ক, অনুষ্ঠান আয়োজক দল। তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন 2024। এখানে তেজগাঁও বা অন্য যে কোনো বিদ্যালয় তুমি ব্যবহার করতে পারো, চাইলে ফিকর্নেসা কিংবা মতিঝিল আইটেল ব্যবহার করতে পারো। এখানে সবকিছু তুমি নিজের মতো মডিফাই করতে পারবে। অনুষ্ঠানের সূচি তৈরি করো। সকাল 9:30 মিনিট থেকে অনুষ্ঠান শুরু। সকাল 10:10 অতিথিদের আসন গ্রহণ ও শুভেচ্ছা বক্তব্য। সকাল 10:30 পুরস্কার বিতরণী। সকাল 11:30 কবিতা আবৃত্তি ও দেশের গান। দুপুর 12টায় সমাপনী বক্তব্য। দুপুর 12:30 অনুষ্ঠান সমাপ্তি। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের তালিকা তৈরি করো। প্রধান অতিথি ডক্টর শিরিন শারমিন, মাননীয় সংসদ সদস্য রংপুর 6। এখানে অন্য যে কোনো নাম হতে পারে। বিশেষ অতিথি এনামুল হক শাহিন, ছাত্রলীগ, ঢাকা বাংলাদেশ। সভাপতি নুরে আলম, স্থানীয় কাউন্সিলর। এখানে অন্য যে কোনো নাম তোমরা দিতে পারো তোমাদের ইচ্ছা মতো। অতিথিদের জন্য আমন্ত্রণ পত্র লেখো। তারিখ 24শে মার্চ 2024। প্রিয় সুধী, এখানে 24শে মার্চের জায়গায় তুমি চাইলে 6 জুলাই দিতে পারো। প্রিয় সুধী, আগামী 6 জুলাই আমাদের স্কুল প্রাঙ্গণে স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আমাদের স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত থাকবেন। আমাদের চাওয়া আপনি যেন আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকেন। উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্তই কাম্য। নিবেদন, অনুষ্ঠান আয়োজক কমিটি। 5, অনুষ্ঠানটি পরিবেশন করতে প্রয়োজনীয় উপকরণগুলো লিখো। ডেকোরেশনের ব্যবস্থা, অতিথি আপ্যায়ন, অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের আপ্যায়ন। ঘ, অনুষ্ঠানের সাজসজ্জার দল। স্কুল থেকে দেওয়া নির্দিষ্ট খাতায় পেন্সিল, কালো কলম, কালো রং ব্যবহার করে আলপনা আঁকো। এখানে তুমি নিজের ইচ্ছা মতো করে আলপনা আঁকবে। এরপর রেখাভিত্তিক একটু নকশা নিজের খাতা তৈরি করতে বলছে, সেটা তুমি নিজের মতো করে করবে। 3, নাচ অথবা গান অথবা অভিনয়ের জন্য সাজসজ্জার তালিকা তৈরি করো। পোশাক, মেকআপ, বাদ্যযন্ত্র। নাচ অথবা গান অথবা অভিনয় অথবা আবৃত্তি নির্বাচন করো। গানের নাম পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। এখানে তুমি তোমার ইচ্ছা মতো গান দিতে পারো। কথা গোবিন্দ হালাদার, সুর সমন দাস। অবশ্যই খেয়াল করবে যে গানটা তুমি সিলেক্ট করবে সেটার কথা এবং সুর যারা দিয়েছে তাদের নামটা এখানে উল্লেখ করতে হবে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল রক্তলাল। জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্তলাল রক্তলাল রক্তলাল। বাঁধন ছেঁড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল। শোষণের দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে। আজ ত্রাসে রক্তে আগুন প্রতিরোধ গড়ে নয়া বাংলার নয়া শ্মশান। আজও দেরি নয়, ওরাও নিশান রক্তে বাজুক প্রলয় বিষান। বিদ্যুৎ গতি হোক অভিযান। ছিঁড়ে ফেলো সব শত্রু জাল। ছিঁড়ে ফেলো সব শত্রু জাল। পরিবেশনার জন্য সাজসজ্জা প্রস্তুত করো। তোমাদের নিজের কাজ। কাজ 2, স্বাধীনতা দিবসের যে কোনো স্লোগান তৈরি করে নিজের পছন্দের ফন্ট লিখো। স্বাধীনতা সংগ্রামে আত্মবিসর্জন থাকবে চিরদিন। কাজ 3, দলগতভাবে শিক্ষকের কাছে তোমাদের অনুষ্ঠানটি পরিবেশন করবে। তোমাদের নিজের কাজ, এটা তোমরা নিজেদের মতো করে পারবে। কাজ 4, ছক একে অনুষ্ঠান পরিবেশনার সবল দিক ও দুর্বল দিকগুলো লিখো। পরিবেশনার সবল দিক, মিলেমিশে কাজ করেছি। শিক্ষকের নির্দেশনা অনুযায়ী অনুষ্ঠানটি সম্পন্ন করেছি। খাবার অনেক মজা ছিল। উপস্থিতের হার বেশি ছিল। পরিবেশনার দুর্বল দিক, ডেকোরেশন ব্যবস্থা আরও উন্নতির প্রয়োজন ছিল। অনুষ্ঠানের সময় কিছু শিক্ষার্থী এলোমেলোভাবে অনুষ্ঠান উপভোগ করছিল, কিন্তু খারাপ খাবার পর্যাপ্ত পরিমাণে ছিল না। আসন সংখ্যা কম ছিল। এখানে খারাপের জায়গায় খাবার হবে, কিন্তু খাবার পর্যাপ্ত পরিমাণে ছিল না,
আসন সংখ্যা কম ছিল। এখানে পরিবেশনের সবল দিক ও দুর্বল দিক একসাথে আলোচনা করতে হবে। যেমন মিলেমিশে কাজ করেছি, এরপর ডেকোরেশনের ব্যবস্থা আরও উন্নতির প্রয়োজন ছিল। শিক্ষকের নির্দেশনা অনুযায়ী অনুষ্ঠানটি সম্পন্ন করেছি। অনুষ্ঠানের সময় কিছু শিক্ষার্থী এলোমেলোভাবে অনুষ্ঠানে উপভোগ করছিল। খাবার অনেক মজা ছিল, কিন্তু খাবার পর্যাপ্ত পরিমাণে ছিল না। উপস্থিতির হার বেশি ছিল, কিন্তু আসন সংখ্যা কম ছিল। ব্যাস এইটুকুই। আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে।